সোনা মা, তুমি কি কাপড় কাচতে যাচ্ছ? কোথায়, মেশিনে? পারবে নিয়ে আসতে? আমি নিয়ে যাই? তুমি পারবে? আচ্ছা, নিয়ে আসো। ফেলে না, ফেললে তো পড়ে যাবে। ভালো করে তোলো। হ্যাঁ, হয়েছে? আসো। আচ্ছা, সরে গেলাম, আসো। কেমন করে কাপড় কাচি আমি মা? এমন করে কাচি। আসো, আসো, আমরা পাপাকে খেতে দিই। হয়ে গেছে গরম। হ্যাঁ, নিয়ে নিচ্ছি আমি। ওকে স্নান করিয়ে দিই। এই যে, এখানে রাখি। দেখে নাও কি পরিমাণে মেঘ করেছে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ভালো মেঘ করেছে। আর এদিকে হাওয়াও ছেড়েছে। আজকে 3 বালতি জামা কাপড় কেচেছি। আর আমি না এতবার ছাদে উঠে পুরো হাঁপিয়ে গেছি। এখন ফটাফট করে ভেজাগুলো এই সাইডটাতে মেলে দিই, আর বাকিগুলো তুলে নিয়ে যাই, বৃষ্টি আসতে পারে। অনেকবার না আমি ইউটিউবে দেখেছিলাম এক ধরনের ডাল রান্না করা, তো আজকে না ওটাই রান্না করব। জানি না কেমন হবে খেতে, তবে করে দেখি। তো ফার্স্টে আমি ডাল এগুলো যত কিছু দিচ্ছি এগুলো ধুয়ে নিয়েছি। আমি একটু ডাল দিচ্ছি এতে, যেটুকু পরিমাণে লাগে আমাদের, যেহেতু আমি খাবো, মেয়ে আর হচ্ছে ওর বাবা, আর আমি একটু ডালটা বেশি খাই, প্লাস মেয়েকেও যেমন দুবেলা দিতে হয় ডাল, তো এই জন্য আমি ডালের পরিমাণটা একটু বেশি লাগে। তাছাড়াও না, যখন মানে মেয়ে হয়ও নি তখনও আমি ডাল খেতাম। আমার খুব বেশি ভালো লাগে, মানে প্রত্যেক দিনের রান্নায় কিছু না থাকলেও চলবে, তবে ডালটা আমার লাগেই। তো এই জন্যই মেনলি ডাল রান্না করা। তো যাই হোক, এবার আমি এখানে ডাল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কেটে রেখেছি একটু পেঁয়াজ কুচি, একটু আলুটা এরকম করে কেটেছি কারণ এটা গলে যাবে তো, আর কয়েক কোয়া রসুন, এটাকেও আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দেব। এটা মনে হচ্ছে পরিমাণটা একটু বেশি হচ্ছে, তো এটুকু আমি রেখে দিচ্ছি। এটা একটু পরিমাণটা বেশি বেশি লাগছে তো, এই যে এটুকু পরিমাণে দিলাম আমি, এটা রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর হলুদ। অনেক সময় অনেকে বলে যে হলুদ ডালের মধ্যে যদি সেদ্ধ হওয়ার আগে দেওয়া হয় তাহলে নাকি ডাল গলে না। তবে সত্যি কথা বলতে আমি ওই হলুদের গন্ধের ভয়ে, যে পরে যদি গন্ধ হয় সেই ভয়ে আমি যেমন সবসময় ডালের সাথে হলুদ দিয়ে দিই, সুন্দর গলে যায়। জানি না, সবাই বলে ঠিকই। তো যাই হোক, এর মধ্যে এবার আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা দেবো। আর আপনাদের ঘরে যদি বাচ্চাদের খাওয়ার ব্যাপার না থাকে, আপনারা কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন। আর এখন এর মধ্যে আমি একটু দেবো সরষের তেল। এই যে সরষের তেলটা একটু বেশি দরকার, এই গন্ধটাই বেশি সুন্দর লাগে। সরষের তেল দিলাম। এবার এটাকে একটু সুন্দর করে মেখে নেব। এটা না আমি বাংলাদেশের একটা ভিডিও দেখেছিলাম, ওখানে একটা দিদি দেখেছিলাম যে রান্না করে, তো এই জিনিসটা দেখতে এত সুন্দর লাগে। এবার এটাকে আমি এখন জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। পরিমাণ মতো জল দিতে হবে যাতে এটা গলেও যায়, আবার হচ্ছে একটু পরিমাণে জল থাকে, সেইভাবে এটা জল দিতে হবে।
তো এটা বেশ ভালোভাবে গলে গেছে, এই যে এটা সুন্দরভাবে গলে গেছে। এখন এটাকে একটু ফোড়ন দেব। তো এটাকে আমি একটু ডিম দিয়ে ফোড়ন দেবো, যেহেতু মেয়ে খাবে, তো এটা একটা ডিম দিয়ে ফোড়ন দেবো। তোমরা চাইলে শুধু সাদা জিরে শুকনো লঙ্কা দিয়েও দিতে পারো। আর এখানে আমার ভাতও প্রায় হয়ে গেছে। রান্না করতে করতে হঠাৎই দেখি যে গেটের সামনে দুজনের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, তাই দরজাটা খুলতে একটু ভয়ই লাগছিল। তো আমি কি করলাম না, ক্যামেরাটাকে টার্ন করে ওদিকে ভিডিও করা স্টার্ট করলাম, যাতে কিনা কোনো প্রবলেম হলে আমার কাছে ভিডিওটা থাকে। তো সেই জন্যই মেনলি ভিডিওটা করা। আর তারপরে আমি জিজ্ঞেস করছিলাম যে বলুন কি দরকার আছে। তো বলছে যে দিদি নানান ধরনের বেডশিট এনেছি, আর আমরা ফুলিয়া থেকে এসেছি, খুব সুন্দর বেডশিট আছে, যদি দেখো তো আসো। তো আমি ভাবছি যে তারপরে আমার মাথায় আসছে যে আজকাল তো অনেক ছেলেধরা বেরিয়েছে, বা অনেক কিছু প্রবলেমও হয় না, এদিকে বাড়িতে কেউ নেই। তারপরে আমি কি করলাম যে আমি আমার বড় জেঠিমা যে আছে ওনাকে ফোন করলাম যে জেঠিমা তুমিও আসো, তাহলে দুজনে মিলে দেখব। যদিও বা দাদারা সত্যি জেনুইন ছিল, ওনারা ফুলিয়া থেকে এসেছে। আর পরে আমি পারচেসও করেছি ওনাদের থেকে। ওনারা খুব সুন্দর সুন্দর জিনিস এনেছিল, তো সেগুলোই দেখাচ্ছিল। বেডশিট আছে, তো বললো 300 টাকা থেকে স্টার্টিং আছে। তো আমি ভাবলাম বাড়িতে সামনে পুজো, তো বেডশিটও নিয়ে নিই একটুখানি। আর আমার আজকাল বেডশিটের এত বেশি শখ হয়েছে না, তো ভাবলাম যে ঠিক আছে দেখে নিই। কিন্তু সত্যি কথা বলতে মনের মধ্যে কিন্তু ভয় চলছিল, যার জন্য আমি ফোনও বাইরে নিয়ে যাইনি, যে যদি হাত থেকে ফোনটা কেড়ে নেয় বা কিছু। এই জন্য ফোনটা আমি দূরে রেখে জুম করে জাস্ট আমি ভিডিও করছিলাম, যাতে ওনারা বুঝতেও না পারে আর খারাপও না পায়। আর আরেকদিকে আমি জিনিসপত্র দেখছিলাম। তারপরে আমাকে বললো যে এরকম আমরা একটা কম্বো দিচ্ছি, যেখানে ফ্লোর ম্যাট রয়েছে, বেড ম্যাট রয়েছে, আর সাথে দুটো বেডশিট রয়েছে, আর সাথে এক্সট্রা আর একটা আমরা কমফোর্টার দেবো। তো সব কিছু মিলিয়ে 7,500 টাকার মতো হয়। আপনি 7,000 দিলে আমরা এটা দিয়ে দেবো। তো আমার কাছে এটা খুব বেশি হাই রেঞ্জ মনে হচ্ছিল। তো আমি বললাম যে আমরা তো হাউসওয়াইফ, আমার কাছে তো এত টাকা নেই। তো আর সত্যিও আমার কাছে এত টাকা ছিলও না। তো আমি বলছি আমার কাছে দাদা 2,500 টাকা আছে, যদি তোমরা রাখো তাহলে পরে আমায় দাও, না হলে ছেড়ে দাও। লাস্টে সেই 1-2 পয়সা করতে করতে আমি বললাম তাহলে ছেড়ে দাও, কারণ তোমাদেরও যেহেতু পোষাবে না, আর আমার কাছেও এত টাকা নেই, তো এটা ছেড়েই দাও। তারপর ওনারা একজন তো চলে গেল, আর একজন তাও আবার ঘুরে এসে বলছে যে দিদি তোমার ব্যবহার ভালো, তো তুমি এক কাজ করো, তুমি আমাকে আর কিছু টাকা বাড়িয়ে তুমি 6,000 দিয়ে দাও আমাকে। তো আমি বললাম লাস্ট আমার কাছে 2,500ই আছে, হয়তো আমি পাশের বাড়ি থেকে কিছু ধার নেব। তারপরে ওরা 3,100 টাকাতে মেনে গেছে। 3,100 টাকা কোথায়, 7,500, ঘুরে ফিরে 3,100 টাকা। মা বলছে আমি নাকি তাতেও ঠকেছি, কিন্তু সিরিয়াসলি আমার মনে হচ্ছে না আমি ঠকেছি, কারণ যে সমস্ত জিনিসগুলো আমি নিয়েছি না, তোমাদের কোনো সময় ব্লগে দেখিয়ে দেব। খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, আর এগুলো সব ওয়াশেবল রয়েছে। তো সেই জন্যই মেনলি নিয়েছি। আস্তে আস্তে মেয়েটা বড় হচ্ছে, ওর পড়াশোনার জন্য লাগবে, বা কখনো যদি গানের টিচার বাড়িতে আসে সেই জন্য বসতেও লাগবে। তো অনেক কিছু ভাবনা চিন্তা করে এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে রাখছি। একবারে তো সব জিনিস কেনা হয় না। আর সত্যি কথা বলতে ঘর সাজানো, ঘরের প্রত্যেকটা জিনিস কেনা কিন্তু বাড়ির মেয়েদেরই কর্তব্য থাকে, কারণ ছেলেরা তো শুধু টাকা দেয়, তারা নিশ্চয়ই বাজার ঘুরে ঘুরে এত জিনিসপত্র কেনাকাটি করবে না। আর তারা জানেও না যে কোনটা দরকার কোনটা দরকার নয়। যখন দরকার পড়ে তখন কিন্তু তারা, যদি বাড়িতে বউ থাকে, বউয়ের কাছে বা মায়ের কাছেই কিনতে চায়। সেই জন্যই আস্তে আস্তে করে আমিও আমার মায়ের মতো করে সংসারটাকে অল্প অল্প করে গুছিয়ে তুলছি। যে সমস্ত জিনিস দেখেছি যে আমার শাশুড়ির কাছে নেই, সেই সমস্ত জিনিসগুলো আমি টুকটাক করে নিয়ে রাখছি। আর শুধু এটা মেয়ের পড়তে বসা না, কখনো যদি মনে করো বাড়িতে অনেক লোক এসেছে, একটু নিচে বসে আড্ডা দেবে, সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব কাজের। বেশ মোটা আছে ম্যাটটা, ঠান্ডা লাগার কোনো চান্স নেই, খুবই ভালো। গরমে ইউজ করা যাবে, ঠান্ডাতে ইউজ করা যাবে, কিন্তু কি ঠান্ডার দিনে একটু বেশি ভালো হবে, কারণ গরমের দিনে এমনিতেই মানুষ কিছুতে বসতে চায় না। তো যাই হোক, আমার ওই ছোটো পাখিটা তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর যতক্ষণে ওরা এখান থেকে যাবে ততক্ষণে আমার শাশুড়ি চলেও আসবে। এবার আমার শুধু মাথাতে না একটা টেনশন চলছিল, যে যদি এতক্ষণে কেউ না আসে, ওদেরকে আমি কি করে টাকা দেবো, বা কি করে ঘরে যাব, যদি ঘরে যাই, যদি ওরা আবার চলে যায়, মানে অনেক কিছু মাথায় চলছিল। তারপরে তো দেখতেই পারছো যে ওরা ব্যাগ গুছিয়ে নিয়েছে, যে দেবে না, যখনও পর্যন্ত আমার বার্গেনিং চলছিলই, যে কম করেন কম করেন। যাই হোক, একটা টাইমে ওদেরও মনে হয়েছে যে ঠিক আছে দিয়ে দেবো, তারপর ওরা দিয়ে দিয়েছে। ওরা আসলে একটা শিলিগুড়িতে মেলা হচ্ছিল, সেই মেলা করতে এসেছিল, কিছু জিনিস বেঁচে গেছে, তো ওরা 3-4 জন মিলে বেরিয়েছে। ওই যে আমার জেঠি শাশুড়িও এসে গেছে, তো সবাই মিলে আমরা দেখছিলাম। আমি জেঠিমাকেও বলছিলাম যে জেঠিমা একটু দেখে দাও যে এগুলো ঠিক আছে কি না। অনেক সময় কি হয় বলো তো, যে নিজেরা ঠিক হলে পরে অন্য চোখে ঠিক লাগে না, তাই ওনাকে জিজ্ঞেস করা।
তো এখন যাই হোক ওনাদের থেকে জিনিস নেওয়া হয়ে গেছে, আর আমি এখন একটা জিনিস রান্না করছি। আজকাল ইউটিউব দেখে দেখে শর্টস দেখে যেগুলো জিনিস দেখি ওগুলো রান্না করার একটু চেষ্টা করি। তো আজকে ডিমেরই একটা রেসিপি বানাচ্ছি, এখন ওটারই সব রেডি করছি। আর ডিমগুলোকে আমি হাফ হাফ করে নিয়েছি, এরকম করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে। তো দেখো আমি কীভাবে রান্নাটা করি। জানো তো, মেয়ের জন্মের পর থেকে না, মানে আমার প্রত্যেকটা সকাল সুন্দরভাবেই শুরু হয়। হ্যাঁ, কিছুদিন তো এমনিতেই মন খারাপ লাগে, ওটার কোনো কারণ থাকে না। তবুও আমার ভালো লাগে যে প্রত্যেকটা দিন মেয়ের পাশে থেকে ওঠা, মেয়ের বাবার পাশে থেকে ওঠা, এই জিনিসগুলো সত্যিই একটা সুন্দর জিনিস। প্রত্যেকটা মানুষের জীবনেও আপস ডাউন সব কিছুই রয়েছে, তার মধ্যেও কিন্তু বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার। তার মধ্যে থেকে যেটা একটা বাচ্চার হাসি। যাদের ঘরেই ছোট ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে যে অনেক ক্লান্তি কিন্তু মিটে যায় ওদের হাসি দেখে। ওরা এত সুন্দরভাবে কথা বলে, এত সুন্দরভাবে ডাকে না, যে সেই সমস্ত জিনিসে না তুমি তোমার সব দুঃখ ভুলে যাবে, কিছুক্ষণের জন্য হলেও কিন্তু ভুলবে। তো বলতে পারো ওরা কিন্তু একটা মেডিসিনের কাজ করে। তো যাদের ঘরে এই ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তারা কিন্তু সত্যিই খুব লাকি আছো, কারণ এই দিনগুলো যে আমাদের যাচ্ছে না, মানে আমরা যারা নতুন মা হয়েছি, এই দিনগুলো যে যাচ্ছে সেটা কিন্তু সত্যি আর কখনো ফিরে আসবে না। যেমন আমার মেয়ের কথাই বলি, ও কিন্তু সচরাচর আমাকে বিরক্ত করে না। এবার মাঝে মাঝে কি হয় না, যে আমি যখন রান্না করি ও আমার পা জড়িয়ে ধরে, বলে যে একটু কোলে নাও, মাঝে মাঝে খুব কান্না করে, যে দু চোখ দিয়ে জল পড়তে থাকে, আর আমার সত্যি তখন খুব কষ্ট হয়। মাঝে এখন আমি কি করি, যে আমি রান্না বন্ধ করে দিই, যে চলো ঠিক আছে দরকার পড়লে সেদ্ধ ভাত খেয়ে নেবো, কিন্তু মেয়েটাকে একটু কোলে নেই। কালকে খুব বেশি খারাপ লাগছিল, মন খারাপ লাগছিল, তখন ওকে কোলে নিয়ে আমি রিলস মানে স্ক্রল করছিলাম, আর সেটা দেখতে দেখতে না একজনের ভিডিও দেখলাম, যে বলছে যে খুব বেশি যখন ইরিটেট লাগে তখন আমরা চুপচাপ বসে থাকি, বাচ্চার উপরে রাগ দেখাই, কিন্তু একটা জিনিস আমরা সত্যিই মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ, এটা আমাদের ফল্ট না, কারণ আমরাও একটা মানুষ। তবুও একটা জিনিস আমরা কি ভুলে যাই বলো তো, যে ওরা কিন্তু আমাদের ভরসাতেই আমাদের এই দুনিয়াতে এসেছে, ওরা কিন্তু আমাদের ছাড়া কিচ্ছু বোঝে না। মানে ওদের কিন্তু বাবা বলো, ঠাকুমা, দিদা, দাদু, এইসব কিন্তু সব থেকে বেশি ওর কিন্তু মা প্রিয়, কারণ মা ছাড়া কিন্তু এইসব বাচ্চাদের চলবে না। আজকে 2 থেকে 5 বছর ওরা একটু মায়ের ওপর নির্ভর থাকে, ওদের খাওয়ানো, ওদের সব কিছু আমাদেরই দায়িত্ব থাকে, যেগুলো জিনিস সবাই পারবে না। ওর আমার মেয়ে যেমন কারো কাছে করতে দেয়ও না, ও শুধু আমি আর ওর দিদুন, মানে দুজনকে ছাড়া ও কারোর কাছে, এমনকি আমার শাশুড়ি যদি বলেও যে আসো আমি পরিষ্কার করে দিই, কখনোই না। ওর বাবার কাছে তো আরোই পরিষ্কার করে না। যাই হোক, তো আমরা এই জিনিসটা মাঝে মাঝে ভুলে যাই, যে এই যে 5টা বছরের মধ্যে অলরেডি আমার মেয়ের 2 বছর হতে এসেছে। এই যে যে দিনগুলো চলে যাচ্ছে না, আমার হাতে শুধু আর 3টে বছর আছে যখন আমি ওকে খুব আগলে রাখতে পারবো। 5 বছর যখন হয়ে যাবে তখন ও নিজের থেকে খাওয়া শিখে যাবে, নিজের থেকে খেলা শিখে যাবে, সব কিছু নিজে করতে চাইবে। আর যেহেতু সে নিজে সব শিখে যাবে, তার আগ্রহটা কিন্তু অন্যরকম থাকবে। তার এই কয় বছর পর যখন ও 10 থেকে 12 বছর বা 15 বছর হবে, আমাদের দিনকাল অন্যরকম ছিল, কারণ আমরা ওই টাইমেও বাবা মার সাথেই ঘুমোতাম, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু একটু অন্য ধরনের। তো যেরকম আমার মেয়ের আমি বুঝতে পারি যে ও একটু অন্য ধরনের, তো ও হয়তো বা আমাদের থেকে দূরে না গেলে পরেও ও হয়তো বলবে যে আমাকে একটু একা থাকতে দাও। এটা প্রত্যেকটা মানুষের হয়। আমাদের হয়তো 18তে হয়েছিল, এখনকার বাচ্চাদের হয়তো 10এই ওটা হয়ে যায়। যাই হোক, কিছুদিন পরে বলবে আমাকে আলাদা রুম দাও, আমাকে স্পেস দাও। তার কিছুদিন পরে পড়াশোনার জন্য বাইরে চলে যাবে, চাকরি হয়ে যাবে, তারপরে বিয়ে করে আলাদা থাকবে। তো সমস্ত জিনিস যখন মাথায় একসাথে এসে ক্লিক করলো না, তখন আমার সত্যিই কান্না পাচ্ছিল, যে মাঝে মাঝে তো মেয়েটাকে বকা দিই, আমি ওকে কোনো সময় মারধর করি না, আমি কোনো বাচ্চাকেই মারধর করি না, আমি বকা দিই। এমনকি আমার দাদার যে ছেলেমেয়েরা আছে ওদেরও আমি বকা দিই, আমার যে ভাগ্না ভাগ্নিরা আছে তাদেরও বকা দিই। তো আমার মেয়ে তো সেখানেই দুধ ভাত। যাই হোক, বকা আমি দিই, চোখ বড় আমি করি, কিন্তু কখনো আমি মারধর করি না। আর আমার না সত্যি খুব খারাপ লাগছিল যে বাচ্চাটাকে আমি এরকম করি, ও তো আমারই ভরসাতে আছে। আমি ছাড়া তো ওর কাছে তেমন কোনো আর ভরসা নেই যে যে ওর সব কিছু করে দেবে বা যে ওর আবদারগুলো মেটাবে। তাই এখন থেকে নিজেকে একটু কন্ট্রোল রেখে যেটুকু সম্ভব মেয়েকে সময় দিচ্ছি, মেয়েকে ভালোবাসছি, আরও যত্নে রাখছি। আর ঘুম থেকে ওঠার পরে সব থেকে ফার্স্টে ওর মুখে কথা থাকে, মা তুমি কোথায়, মা তুমি কোথায়। আর আমি যদি পাশে থাকি, পাপা কোথায়। দুজনে পাশে থাকলে মামা কোথায়, মানে এগুলো ওর বাহানা হয়ে গেছে এখন। সারাদিন যখন কাজ করি না, মেয়েটাকে একবার খেলতে বসাই, একবার একটু একটু করে কোলে নিই, কিন্তু বেশিরভাগ সময় না মেয়েটা আমাকে বলে মা একটু কোলে নাও,
শ্রাবণী একটু কোলে নাও, আজকাল আমাকে একটু নাম ধরে ডাকে। আর মানে বলতে এখনও আমার একটু গলাটা কাঁপছে, যে খুব খারাপ লাগে যখন আমি কাজ করি আর ওকে আমি কোলে নিতে পারি না, খুব খারাপ লাগে। খেলতে খেলতে ঘুমিয়েও যায়। শুধু ভাবি না যে হুট করে তো বড় হয়ে যাবে, তখন আর কোলে উঠতে চাইবে না, কিন্তু এই যে সময়টা যখন ও আমার কোলে উঠতে চায় আর আমি নিতে পারি না, তখন এত বেশি খারাপ লাগে যেটা বলার মতো না। যেসব মাগুলো না মানে একা থাকে বাড়িতে, কাজ করে, তাদের বেবি খুবই ছোট, তারা হয়তো রিলেট করতে পারবে। কিছু কিছু টাইম আমি ওর মানে সব বায়নাগুলো শুনে নিই, ওর সব কথা শুনি, কিন্তু কিছু কিছু সময় আমি ওকে একটু বকা দিয়ে ফেলি, চোখগুলো পুরো ছলছল করতে থাকে তখন। যাই হোক, খেলতে খেলতে এখন এই যে ঘুমিয়ে গেছে। আজকে খুব বেশি খারাপ লাগছে, অনেকক্ষণ কোলে উঠতে চেয়েছে, আমি নিতে পারিনি। আজকে আমার শরীরটাও ভালো না, আর কাজও ছিল, নিতে পারিনি কোলে। বসে বসে এখন অনলাইন ফর্ম ফিল আপ করছে। কিসের ফর্ম এটা জানো? যুবসাথী। আমি বেকার ভাতা নিতে চাই। আমি কন্যাশ্রী, যুবশ্রী, কি কি শ্রী আছে, আমি কোনো শ্রী পাইনি। মনে আমার বিশাল দুঃখ লেগেছে, তাই এখন আমি এটা কি যুবশ্রী না কি যেন যুবসাথী, এটা এখন আমি নিতে চাই। আমি দিদির বড় ফ্যান, তাই যুবসাথী আমি নিতে চাই। আমি স্কুলে সাইকেলও পাইনি, আমার বড় দুঃখ। যাই হোক, অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে। যাই হোক, আমি এগুলো ইয়ার্কি করলাম। আমার হচ্ছে এটা হচ্ছে ভোটার কার্ড আমার ট্রান্সফার হবে, আমাদের রেজিস্ট্রিটা তো সেদিন হয়নি, তো সেই জন্যই এগুলো কাজকর্ম চলছে। আমাদের কোনো ভাতা লাগবে না, আমরা চাকরি চাই, চাকরি। আজকে নতুনভাবে ডাল আর ডিম রান্না করছি, খেয়ে দেখ। টুটুমার জন্য ঝাল দেয়নি এটাতে, ভালো। আরেকটা আমাকে ডিমটা খেয়ে বল সাইড থেকে। ভালো এটা, ঠিক আছে খা, আমি বাকি বাসনগুলো মেজে ফেলি। শুবি না? হুম, চোখ বন্ধ কর। রোববারের বিকেল মানেই একটু করে বের হওয়া। সারা সপ্তাহ কাজ করে অপেক্ষা করে থাকি যে রোববার কখন আসবে, কখন ওর সাথে একটু বের হব। বাইরে কিন্তু তেমন ঘোরার কোনো জায়গা নেই, তেমন কোনো কিছু নেই যেখানে আমরা গিয়ে থাকবো বা বসবো একটু কিছু, কিন্তু তাও বের হই কি একটু হাওয়া খাবো, মেয়েটাকে নিয়ে একটু বাইরে যাব। আর মেয়েটা যেহেতু এখন কথা বলতে শিখেছে, আর রোববারে দেখে, ও তো আর বারগুলো বোঝে না, কিন্তু রোববারে যখন দেখে যে ওর বাবা বাড়িতে থাকে বিকেলবেলাতে, তখন বলবে যে বাবা রেডি হব, মোমো খাওয়াবে, মোমো খাওয়াবে। তো এখন ওর জন্যই একটুখানি বের হব, মেয়েটাও একটু হাওয়া বাতাস খেয়ে আসবে, তো গিয়ে তারপরে একটু মোমো খেয়ে চলে আসব। ভালো লাগে না জানো তো, সারা সপ্তাহ কাজ করার পর না আমি এই দিনটার অপেক্ষা করি যে কখন একটু যাব, কখন গিয়ে একটুখানি আরাম করে ঘুরে টুরে আসব। ঘরে এসে ফ্রেশও হয়ে গেছি, আর এখানে একটা পাশের বাড়ি আন্টি পুজো করেছে, প্রসাদ দিয়ে গেছে, খিচুড়ি, সবজি, পায়েস আছে। আর এটা কি জিনিস বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে ছাতু। যাই হোক, তো এখন আমরা প্রসাদ খাই, আর ওদিকে মেয়ে ঘুমোচ্ছে। হে বুগু, হেই মোমো খাবে, মোমো, মোমো খাবে, এই যে মোমো খাবে। হ্যাঁ, গোল গোল মোমো, গোল গোল মোমো।
ঝাল ঝাল মোমো, ঝাল ঝাল মোমো খাবে? কি খাবে? মোমো ঝাল ঝাল? একটু হাসো, তুমি কেমন করে হাসো? হি হি করে হাসো না, একটু হাসো, একটু হাসো। ও ভালো মা তো, একটু হাসো। হ্যাঁ হাসো, একটু হাসো। হ্যাঁ তো, এই তো, এই তো। কি খাবে, মোমো না রসগোল্লা? কি খাবে? চাউমিন খাবে? চাউমিন খাবে? बोलो चाउमीन खाबे? अभी देख रही है, कुछ भी नहीं कर